কথা আর্টসে সকলকে স্বাগতম। তো চলো আজকে আমি একটা ফেসিয়াল নিয়ে চলে এসেছি। এটা আমার লোকেশান বুকিং ছিল। তোমাদের যদি লোকেশান বুকিং থাকে তোমরা আমার ডেসক্রিপশন বক্সে আমার কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকবে, তোমরা কন্ট্যাক্ট করতেই পারো। তো আজকে আমি ট্যান, যেহেতু ভীষণ সামার টাইম, বুঝতেই পারছো গরমের সময় একমাত্র একটাই আমাদের মানে কি বলবো প্রবলেম, সেটা হলো ভীষণ ভীষণ ট্যান পড়ছে। তো আজকে আমি ট্যান ফেসিয়ালই করেছিলাম ক্লায়েন্টকে। তো ফার্স্ট আমি ওনাকে ক্লিন করে নিয়েছিলাম, অ্যানালাইসিস করেছি স্কিনটা কী আছে। ওনার নর্মাল টু ড্রাই ছিল, তো নর্মাল ওয়াটার থেকে আমি ক্লিন করে নিয়েছিলাম। ক্লিন করে নেওয়ার পর আমি ক্লিনজার দিয়ে ক্লিন করে নিচ্ছি। এক্ষেত্রে তোমরা দুবার ক্লিন করতে পারো, একটা নর্মাল ক্লিন, একবার ডিপ ক্লিন। তো আমি এখানে নর্মাল ক্লিন করে নিচ্ছি। নর্মাল ক্লিনের প্রসেসটা খুব নিটভাবে আই, ফোরহেড, নেক, লিপ, নোজ, কর্নার সবটাকে আমি ভালোভাবে এখানে ক্লিন করে নিচ্ছি। এক্ষেত্রে আমি একটা কথা বলবো, যারা স্কিন থেরাপিস্ট তাদেরকে বলবো, অনেক ক্ষেত্রে আমরা দেখা যায় কি ফেসিয়ালের পরে অনেকের র্যাশেস হালকা আসে কিংবা একনে বেরিয়ে যায়। তো সেক্ষেত্রে আমাদের যদি কোনো প্রোডাক্ট একটু হলেও স্কিনে রয়ে যায়, সেক্ষেত্রে আমাদের এই প্রবণতা দেখা যায়। তো সেক্ষেত্রে আমি বলবো খুব ভালোভাবে তোমরা ক্লিনটাকে ক্লিন করবে আর কি, কোনো এটাতে না থাকে। তো এক্ষেত্রে দেখা যাচ্ছে আমি যেটা নিয়ে ক্লিন করছি এটা রুমাল আর কি, ক্লায়েন্ট আমাকে দিয়েছিল। তো আমি ওয়াইপস নিয়ে গেছিলাম, তো ম্যাম বলেছিলেন যে না আমার হ্যান্ড কি দিয়ে আর কি ক্লিন করতে হয়। ঠিকই আছে, অনেকটা বড় ছিল যদিও, বাট আমি অ্যাডজাস্ট করে নিয়েছিলাম। তো তোমরা খুব ভালোভাবে ক্লিন করে নেবে। ক্লিন করে নেওয়ার পর টোনিং তো মাস্ট। টোনিং করার পর এখানে আমি এক্সফোলিয়েটিং করে নিয়েছিলাম। ব্ল্যাক হেডস কিংবা হোয়াইট হেডস খুব একটা ছিল না যদিও, বাট তোমাদের ক্ষেত্রে যদি থেকে থাকে তো তোমরা এখানে ছোটো যে স্টিমারগুলো হয় সেই স্টিম তোমরা ইউজ করতে পারো, নইলে কোনো ওয়ার্ম ওয়াটার করে সেখানে তাওয়াল ডুবিয়ে নোজ এরিয়া, টি জোন, চিন এসব জায়গা তোমরা দিয়ে তোমরা এক্সফোলিয়েট করতে পারো। তো আমি সেক্ষেত্রে এক্সফোলিয়েট করে নিয়েছিলাম। আমার কাছে ছোটো স্টিম ছিল, আমি ছোটো স্টিম দিয়ে এক্সফোলিয়েট করে নিয়েছিলাম। দিয়ে আমি টোনিং করার পরে আমি এখানে গ্লো ক্রিম অ্যাপ্লাই করছি। গ্লো ক্রিম ছিল আমার এখানে, তো সেক্ষেত্রে আমি এখানে আলট্রাসনিক মেশিন ইউজ করেছি। তো এনার যেহেতু নর্মাল স্কিন ছিল সেক্ষেত্রে আমি ইন্টেন্সি আমি 3 দিয়েছিলাম এবং 5 মিনিটস আমি করেছিলাম। তো এক্ষেত্রে আমাদের ভীষণ 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 মানে যেক্ষেত্রে আমরা হাতে 10 মিনিট মাসাজ করলে যে আমাদের হেল্প হয়, সেক্ষেত্রে আমরা যদি আলট্রাসনিক 2 কি 3 মিনিট ইউজ করি, সেই সেম কাজ কি তার থেকে বেশি কাজ হয়। খুব ভালো ডিপ পেনিট্রেশন হয়, যে ক্রিমটা আমরা অ্যাপ্লাই করছি স্কিনের মধ্যে ভীষণ ভালো হয় পেনিট্রেশন হয় এবং ব্লাড সার্কুলেশন বাড়ে, সব কিছুই মানে ভালো হয় আর কি। তো এর বেনিফিট অনেক কিছুই আছে, আলট্রাসনিক মেশিনের বেনিফিট ভালোই আছে। তো সেক্ষেত্রে আমি এখানে আলট্রাসনিকটা অ্যাপ্লাই করছি। দেখো তোমরা, আমি খুব ধীরে ধীরে অ্যাপ্লাইটা, এখানে আমি খুব একটা স্পিড বাড়িয়ে দিইনি, স্পিডটা আমি নর্মাল রেখেছিলাম। তো ডিরেকশান অনুযায়ী যেদিকে যেমন রিয়েকশান করতে হয় আমি সেদিকে তেমনভাবেই আমি আলট্রাসনিকটা চালিয়েছি। ফোরহেড থেকে আবার দেখো ঘুরে যাবে, যখন আমি লেফট সাইডে যাচ্ছি তখন আবার আলট্রাসনিকের রোটেশানটা ঘুরে যাবে। তো তোমরা এরকম রোটেশান ওয়াইজ পুরো রাইট, লেফট, আপ এবং চিন কমপ্লিট করে নেবে। কমপ্লিট করে নেওয়ার পর এই যে গ্লো ক্রিমটা আমি অ্যাপ্লাই করছি, এটা গ্লো ক্রিম কি সিরাম একটা কিছু একটা ছিল। তো ক্রিমটা আমি অ্যাপ্লাই করে নেওয়ার পর এটাকে কিন্তু আমি ক্লিন করবো না, এর উপরেই যে মাসাজ ক্রিমটা ছিল সেই মাসাজ ক্রিমটা দিয়ে আমি হাত দিয়ে 10 থেকে 12 মিনিট আমি যতক্ষণ অ্যাবজর্ব করে নিয়েছিল, ভালোই ক্রিম টানছিল আর কি, ততক্ষণই আমি হাত দিয়ে ক্রিমটাকে আমি মাসাজ টেপ দিয়ে ফুল আমি অ্যাবজর্ব করে দিয়েছিলাম। তো তোমাদেরকে বলো, এরপরে আমি যে আলট্রাসনিক মেশিন চালিয়েছিলাম ওটা তো আমি চালিয়েছিলাম ফোরহেডে। এছাড়া যেখানে যায়নি, যেমন আই কর্নার, লিপ, নোজ, এইসব জায়গার জন্য আমার আলাদা একটা মেশিন ছিল। তো সেটা আমি অ্যাপ্লাই করে নেওয়ার পরে আমি মাসাজটা দিয়ে দিয়েছি। এক্ষেত্রে আমি বলি, যাদের আলট্রাসনিক মেশিন নেই তাদের এমন কিছু ভয়ের নেই যে আলট্রাসনিক মেশিন ইউজ করতেই হবে। তাদেরকে বলো তারা হাত দিয়ে একটু বেশিক্ষণ মাসাজ দেবে, দিলে ওটা খুব ভালোভাবে পেনিট্রেশন হবে। হাতের মাসাজেরও অনেক কাজ আছে। তো যাই হোক, তারপরে আমি এখানে ক্রিম অ্যাপ্লাই করে খুব ভালোভাবে ক্রিমটাকে, দেখো একদমই কোনো ক্রিম দেখা যাচ্ছে না। যে ক্রিমটা আমি আগে যে গ্লো ক্রিমটা ইউজ করেছি, দেন তারপরে মাসাজ ক্রিম দিয়ে আমি মাসাজ দিচ্ছি। তো মাসাজ দেওয়ার পরে আমাকে কিন্তু একটুও এক্সেস আমার ক্রিম ছিল না, খুব ভালোভাবে স্কিন অ্যাবজর্ব করে নিয়েছে। দেওয়ার পরে দেন আমি প্রাইভেট স্ট্রোক দিয়ে আর কি আমার এটা শেষ করেছিলাম আর কি।
রিল্যাক্সেশন স্ট্রোকটা দিয়ে আমি শেষ করেছিলাম। আমি একটা ক্লাস নিয়ে আসবো কত স্ট্রোক হয়, কত রকমের এবং কী মাসাজ স্টেপ তোমরা দিতে পারো সে নিয়ে একটা পরে টিউটোরিয়াল বানাবো। আপাতত এটা আমি বানিয়েছিলাম, তো মনে হলো এটা শেয়ার করে তোমাদের খুব উপকারে আসবে, তুমি শেয়ার করলাম। বাট নিট অ্যান্ড ক্লিন সব স্ট্রোকগুলো এখানে ছিল না, যতটুকু আমি ক্যামেরা বন্দি করতে পেরেছি ততটুকুই নিয়ে এসেছি। তো মাসাজ ক্রিম অ্যাপ্লাই করার পরে, মাসাজ দেওয়ার পরে সেটা কিন্তু কোনো ক্লিন হবে না জল দিয়ে, তার উপরেই কিন্তু প্যাক অ্যাপ্লাই হবে। তো আমি প্যাক অ্যাপ্লাই করেছি। প্যাক অ্যাপ্লাই করার পরে 10 মিনিট আমি রেখেছিলাম। 10 মিনিট রাখার পর হালকা ওয়াটার দিয়ে ইমাসিফাই করার পরে আমি খুব ভালোভাবে ক্লিন করেছি। এক্ষেত্রে বলি খুব ভালোভাবে তোমরা কিন্তু ক্লিন করবে। আর হ্যাঁ, প্যাকটাকে কিন্তু খুব বেশি মানে সেই মাসাজের মতো মাসাজ দিতে যেও না, কারণ এখানে খুব জাস্ট না ইমাসিফাই করলে নয়, কেন ওটা একটু হালকা ড্রাই হয়ে আসে, সেই ড্রাইনেসটা কাটিয়ে আমরা খুব ভালোভাবে ক্লিন করব, যেন একটুও মানে প্যাক যাতে না লেগে থাকে। তো প্যাকটা খুব ভালোভাবে ক্লিন করার পরে আমরা কি করব না টোনিং করব। টোনিং করার পরে আমরা যে ময়শ্চারাইজার তো সেই আমরা ক্রিম ইউজ করব। ক্রিম ইউজ করার পরে দেন যদি দিন হয় তো আমরা সানস্ক্রিন ইউজ করব, এবং যদি রাতে হয় তো আমরা তাহলে নাইট ক্রিম ইউজ করব। তো এটা আমার দিনই ছিল। তো দিনে থাকার পরে আমি টোনিং করার পরে ময়শ্চারাইজার ইউজ করেছি। ময়শ্চারাইজার ইউজ করার পরে আমি সানস্ক্রিন ইউজ করেছি। তো সানস্ক্রিন ইউজ করার পর আমার কমপ্লিট হয়ে গেছে প্রসেস। তো তোমরা দেখতেই পাচ্ছ এখন আমি ক্রিম অ্যাপ্লাই করছি। ক্রিম অ্যাপ্লাই করার পর আমি সানস্ক্রিন অ্যাপ্লাই করব। তো নাও দেখো, তোমরা যদি এটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, শেয়ার করো, আর হ্যাঁ যদি নতুন হয়ে থাকো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। নেক্সট দেখা হচ্ছে পরের ভিডিওতে।